দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, নবীর আগমনে কুল কায়নাত খুশি, ঠিক কিনা? ছিল অন্ধকার, আসলো আলো, ছিল জুলুম ব্যভিচার, আসলো শান্তি। পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আসছে, রাসূলগণ আসছে, আমার নবী মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন তখন ছিল আয়ামে জাহিলা, অন্ধকার একটা জামানা। কিসের জামানা? অন্ধকার জামানা। জুয়া, মদ, নারী, পৃথিবীর মধ্যে সব চাইতে জুলুমবাজি, অন্যায়, অন্ধকারে ভরপুর ছিল। যখন রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করল, নবীর আগমনে পৃথিবী থেকে অন্যায় ব্যভিচার বন্ধ হয়ে গেল, সব চিরতরে পালাইয়া গেল। আজকে আবার সেগুলো আবার আসছে। আমাদের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বড় আশ্চর্য হয়ে গেলেন, যেমন কি বালক দুনিয়ার মধ্যে আগমন করলো, এমন কি মানুষ দুনিয়ার মধ্যে, কি মানুষ আসলো, এমন কি রহমত দুনিয়ার মধ্যে আসলো, যার সম্মানে, যার ইজ্জতে কাবা পর্যন্ত সিজদায় পড়ে গেছে। আর নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে সবুজ পতাকা, হাতের মধ্যে খাজুরের ডাইগা, খাজুরের বাইগা, এই খাজুর গাছ চেনেন, ওই খাজুর গাছের ডাল হাতের মধ্যে নিয়ে সবুজ পতাকা নিয়ে রাস্তায় নেমে বলেছিল তালা আল বাদরু আলাইনা। নবীর আগমনে তারা আহলান সালান, নবীর আগমনে তারা পাগল হয়েছিল। ওরে মায়া মেনার কোলে জনচাঁদ এসেছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। নবীর আগমনে মক্কা মদিনার ছেলে মেয়েগুলো খুশি, কুল কায়নাত খুশি। নবীর আগমনে পৃথিবীর মধ্যে শরীয়তের দৃষ্টিতে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেন, শরীয়তে দুজন মহিলা নবীর ঘরে ছিলেন। একজনের নাম হলো হযরতে মা সুফিয়া, আর একজন হলো মা আমেনা। নবীর নিজের মা ওই ঘরের মধ্যে ছিল। শরীয়তের দৃষ্টিতে দুজন মহিলা ছিল। মারেফাতের দৃষ্টিতে নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, ওদিন চারজন মহিলা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। একজনের নাম হলো মা হাওয়া, আর একজনের নাম হলো মা সিয়া, আর একজনের নাম হলো মা মারিয়াম। এইরকম করে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নবীর কত সম্মানের সঙ্গে দুনিয়ার মধ্যে আগমন করাইলেন। এই পৃথিবীর মধ্যে মা আমেনা কয়, পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, ওই ছোট্ট জীবনের আলোচনা করতে গেলে সময় লাগবে, এত সময় আমি আপনাদেরকে নষ্ট করব না। কারণ এই প্রথম জীবনে নূরের জগৎ থেকে যদি শুরু করি, মা আমেনার করবে কেমনে করে আসলো আব্দুল্লাহর নূর মুবারক, এটা নিয়ে যদি আলোচনা করি অনেক সময় লাগবে। মিলনের মধ্যে নবী আসেন নাই, নবী কেমনে আসেন, ওই ওয়াহব-জহরির কন্যা মা আমেনার গর্ভে কেমনে নবী আসলো, এই কথাগুলো যদি বলতে যাই সময় লাগবে, অনেক লম্বা আলোচনা। আমি আপনাদেরকে একটু বলে যাই, সেটা হলো নবীও মানুষ, আমরাও মানুষ, আমরা হলাম গুনাহ থেকে, আমার নবী হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? নূরের নবী, প্রেমের ছবি, নূরানবী, আশিকানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার, আরো জোরে বলেন নূরের নবী, প্রেমের ছবি, নূরের নবী, আশিকানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুইনা না মায়ার নবীর কত, শুইনা না নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, মা আমেনার গর্ভে আগমন করলেন। মা আমেনা বলে,
প্রতি সপ্তাহে প্রতিদিন আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই নূরে মুহাম্মদ আমার গর্ভে আগমন করেছে। আমি জিগায় সালাম দিই, যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে সুফিয়া বলে আমি কয়েকটা সালাম পাইলাম, সালামের উত্তর পাইলাম। ঘরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার রাত, জীর্ণ শীর্ণ ঘরটা, খাজুরের ডাল দিয়া উপরে ছাউনি, মাটি দিয়া বেড়া, খাজুরের পাতা দিয়া বেড়া। আমি হঠাৎ করে বসে আছি, ঘরের ভিতরে কোনো লম্ফ নাই, বাতি নাই, অন্ধকার। মামেনা ঘরের মধ্যে, আমি দরজার মধ্যে দাঁড়ায় আছি। হঠাৎ শুনতে পেলাম সালামের উত্তর, কে যেন সালাম দা, আসসালামু আলাইকুম। মামেনা ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? তোমার আমি চিনতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন না। মামেনা বলেন, মা সুফিয়ার বা ডাকতে বলেন, আমার ঘরের মধ্যে সালামের জবাব, আমি আশ্চর্য হয়ে গেলাম। সালাম দিলেন আসসালামু আলাইকুম। কে সালাম দেয়? আমি কাউকে দেখতে পাইলাম না। উত্তর আমি শুনতেছি ওয়ালাইকুম আসসালাম। কে গো বোন তুমি কে? তোমার তো চিনলাম না। মাহা ডাক দে, ওয়ালাইকুম আসসালাম। ও বোন, তুমি আমারে চিনবা না? তুমি ধন্য, তুমি ধন্য, তুমি পুণ্য, তুমি নবী কুলের শিরোমণি। তোমার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে, তোমার ঘরের মধ্যে আমারে পাঠিয়েছে। আমি হলাম মা হাওয়া। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটা সালাম শুনলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামও হয়, উত্তরও হয়। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। মা সুফিয়া বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বাড়িতে মাত্র আমার দুজন, কারণ বাবা জানু বাড়ির মধ্যে নাই। বাবা চলে গেছে জরুরি কাজে, বাড়ি থেকে বাইর হয়ে গেছে। আমি আমার একমাত্র ভাইয়ের বউকে নিয়ে ঘরের মধ্যে, আমি একমাত্র আমার ভাবি ঘরের মধ্যে, আমি বাইরে। কে সালাম দেয়, কে উত্তর দেয়? বড্ড আশ্চর্য হয়ে গেলাম। ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম, যে কাউকে পেলাম না, আমি কাউকে দেখতে পেলাম না। সালাম দিল কে? উত্তর দিল কে? আবার সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আম্মা মরিয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, একটু পরে আপনার গর্ভে থেকে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সালাম আসে, উত্তর আসে, আপনি কে? আম্মা মরিয়াম। ঈসা ইবনে মরিয়াম, বড় সাধনা করেছিলাম, বড় কত কান্নাকাটি করেছিলাম, আখির নবীর মা হব, আখির নবীর উম্মত হয়ে আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি এসেছি আপনার ঘরে, একটু পরে নূরের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে। মা সুফিয়া কয়, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখি একটা কান্নার আওয়াজ, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে। আওয়াজটা, কান্নার আওয়াজটা হলো, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী উম্মতের প্রেমে দিওয়ানা, অন্ধ আমরা চিনলাম না। নবী উম্মতের প্রেমে দিওয়ানা, পাপী আমরা বুঝলাম না। নিদান কালে ভুইলা যায় না গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে? ও নবী, ও মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। এর উম্মত তার কারণে আবার আমাদের মধ্যে অন্যায় শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই।
নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য নবী আসছে দুনিয়ার মধ্যে আপনার আমার একমাত্র পথের দিশারি হইয়া। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল বলেন আমি এসেছি উম্মতের কল্যাণের জন্য, গোটা পৃথিবীর কল্যাণের জন্য। আপনার আমার কল্যাণের জন্য আসছে নবীজি। এখন সেই নবীকে কেন মানবেন না? হায়াতের জিন্দেগিটা নবী বলেন উম্মতিরা কেমনে সংসার করবি, কেমনে জীবন যাপন করবি, কেমনে রাজনীতি করবি, কেমনে তুমি পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তুমি সাংসারিক জীবন, কেমনে ব্যবসা বাণিজ্য করবে, কেমনে তুমি সংসার ধর্ম করবে, সব কিছু ট্রেনিং দেওয়ার জন্য আমি নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই জন্য আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আমার উম্মতিরা ধন্য। ও মুসলমান শুনে নাও, কেমনে তুমি সংসার জীবন করবে, কেমনে তুমি রাষ্ট্রীয় জীবন করবে, কেমনে তুমি সামাজিক জীবন করবে, সবকিছু শিক্ষা দিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। রে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার হে বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা। এর সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে কেমনে জীবন যাপন করবেন, কি করবেন, সব শিক্ষা দিলেন রহমতের নবী। এখন আমার দেশের মানুষ এই জন্য কয় নবীও মানুষ আমরাও মানুষ। এ বুকার দলেরা শুনে নাও, নবী কয় উম্মতের কান্ডারি হইয়া উম্মতের পথ দেখানোর জন্য হায়াতের জিন্দেগিটা আমার, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আর একবার জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এখন উন্ডা বলে নবী আমাদের মতো চলাফেরা করছে, নবীর বউ ছিল, নবী খানা খাইছে, নবী ঘুমাইছে, নবীর রাষ্ট্রীয় জীবন ছিল, নবী ধর্মীয় জীবন ছিল, নবী আমাদের মতো বাজার করতো, নবী আমাদের মতো ঘুমাইতো খাইতো। ও বোকার দলেরা, তোমরা দুনিয়ার মধ্যে নবী চিনলে না। মানুষে মানুষে বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে। পৃথিবীর মধ্যে প্রিন্সিপাল বাংলাদেশে 1000টা প্রিন্সিপাল আছে, মুসলমান 1000টা ইমাম আছে, ইমামে বেশ কম আছে। বাইতুল মোকাররম আমাদের জাতীয় মসজিদের ইমাম যেটা, এটাও ইমাম, আপনাদের মসজিদের ইমাম ও ইমাম, ওই মসজিদের ইমাম ও ইমাম বেশ কম আছে কিনা কতক্ষণ? তাকে রাষ্ট্রীয়ভাবে সব কিছু দেখাশোনা করা হয়, তারপরে বোনাস দেয়া হয়, বেতনও অনেক রাষ্ট্রীয় মর্যাদা তারে দেয়া হয়েছে। আর আমাদের ইমাম সাহেব কথা বললেই সকালবেলা কয় আপনি বাড়ি যান। কতক্ষণ ইমাম বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে। আর পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের ইমাম, ইমামদের ইমাম নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আবার নবী দুনিয়া থেকে বিদায় নিতে কয় নবী মরে গেছে, মুকাদ্দাল হন কয় নবী মরে গেছে। নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমি ইন্তেকাল শরীফ। আমার বাবারা শুনে নাও, পৃথিবীর মধ্যে নবী ইন্তেকাল করেছে, এই কথাটা যখন বলে মানুষ বড় কষ্ট হয়। নবী কয় আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? কি স্বরূপ? কথা কয় না কেরে? কল্যাণ স্বরূপ নবীজি। নবী নিজে বলতেছেন যে আমার ইন্তেকালটা, আমার ওফাত, আমার বিদায়টা, ওইটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবী থেকে আমি বিদায় নিছি, যখন কোনো আমার উম্মাত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, আল্লাহর দিনের দিন কায়েম করার জন্য পাগল হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে
আমি নবীজি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক বেরমে অমুক মৌলানা আবুল কালাম আজাদ সাহেব তোমার জন্য পাগল, দিনের জন্য পাগল। আমি আমার মৌলার দরবারে প্রশংসা করি, আমি আমার আল্লাহর বলি, আল্লাহ অমুক ব্যক্তি অমুক উম্মাত আমার তোমার প্রেমে পাগল, তার জন্য প্রশংসা করি। আবার যদি কোন উম্মাত গুনাহের জগতে পা দেয়, অন্যায় করে, নবী ডাকতে বলে, উম্মাতিরা রে, যদি পৃথিবীর কোন প্রান্তে থেকে কোন উম্মাত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মাতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ ওই সিলেটের জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, ভুল করেছে, আমার উম্মত তারে আপনি ক্ষমা করে দেন, তার গুনাহগুলো মাফ করে দেন। আরে পৃথিবীর মধ্যে আমি মাঝে মাঝেই বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আছে কিনা? হাই রে ভাই, কি ওয়াজ করব? ভুল করে ছেলে মাফ চায় রাতের অন্ধকারে বাবাই, ভাইজান ছেলেটা বদমেজাজি উগ্রপন্থী, একটু অল্প বয়স, ভুল করছে, মাফ করে দেন। আহা বাবা হাতটা ধরে সকালবেলা যখন বাবাই না পারে, বাবা যায় চেয়ারম্যান মেম্বারের কাছে, যান না আমার ছেলেটারে না মারে, ওরা মেরে ফেলবে, যান না, আমার নবী উম্মাতিরা জাহান্নামে যাবে, উম্মাতিরা কষ্ট পাবে, হায় হায় বড় কষ্ট লাগে। আমার নবীজি দরখাস্ত করে আমার আল্লাহর দরবারে, আমার উম্মাতের মাফ করে দেন। সেই নবীর আগমনে যারা খুশি হতে পারে না, এদের মতো অপদার্থ পৃথিবীর মধ্যে আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও তারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ এতিম বলে, নিলেন বিবি হালিমা, হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বলেন হযরতে মুহাম্মদ নবী। নবীর আগমনের মাঝ জোরে জোরে বলেন হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বল হযরতে এর গর্বে থাকতে হারাই পিতা, শৈশবেতে হারাই মাতা, ওরে আপন বলতে রইল না কেউ, আপন বলতে রইল না কেউ, রইলেন শুধু বিধাতা, হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বলেন হযরতে আলম ইয়াজিদ কেতিমান ফা। এই আয়াতের ওয়াজ আজকের রাত বেশি দূরে নয়, এত তাফসীর না, একটা আয়াতের, এই একটা আয়াতের তাফসীর করে রাত শেষ। হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বলো হযরতে আরে নবীজি নবুয়ত পেল, কাফেরেরা দুশমন হলো, ওমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওমিনান নাস, মানুষের মধ্যে মা ইয়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করে, ওয়া মা হুম বিমুমিনিন। এই মুনাফিকেরা, কাফেরেরা নবীর সঙ্গে যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দলের লোক। এখন দাড়িওয়ালা টুপিওয়ালারা দেখবেন, যখন আমাদের কাছে আমরা সুন্নি, যে ওদের কাছে যাই আমরা গোল আলু, কথা বুঝেননি? আরো জোরে বলেন, এরে নবীজি নবুয়ত পেল, কাফেরেরা দুশমন হলো, তাই নবীজি কেঁদে কেঁদে, তাই নবীজি
কেঁদে কেঁদে সারা জীবন বুক ভাসায় হযরতে একটু জোরে বলা যাবে না হযরতে মুহাম্মদ নবী আমার নবীজি নবুয়ত পেলো আবু জাহেল দুশমন হলো আহা কত প্রশংসা করতো নবীরে যখন নবীজি বলছে চাচা আবু জেহেল কালেমা পড়ো বাতিজা যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে মানবো তোমার আল্লাহ এবং তোমারে নবীজি ইশারা করছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আরে বাতিজা চন্দ্রে কাউরে কি জাদুকার রে মক্কা মদিনার বড় জাদুকার চন্দ্রে হাত লাগাই দিছে আহা কত বড় দুশ্মন এরে নবীজি নবুয়ত পেলো আবু জাহেল দুশ্মন হলো ওরে তাই নবীজি কেঁদে কেঁদে তাই নবীজি সারা জীবন বুক ভাসায় হযরতে আসিলেন এই দুনিয়ায় হযরতে ও তারে নাই না কেহ এতিম বলে তারে নাই না কেহ নীলেন বিবি হালিমায় হযরতে এ ভাই বন্ধুরা আমার শুইনা লাও এতিমের দুঃখ এতিম বোঝে দুঃখীর মানুষের দুঃখ দুঃখী মানুষ বোঝে ব্যথিত মানুষের ব্যথা ব্যথিত মানুষ বোঝে এই দুনিয়ার মধ্যে নবীজি বোঝে উম্মতের মায়া পৃথিবীর মধ্যে উম্মতিরা রে ও উম্মতিরা কত ভালোবাসা আমার নবীজি পৃথিবীর সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিলেন যা জগতের মধ্যে দিয়েছিলেন আমার আল্লাহ তাআলা হাবিবকে যখন মিরাজের রজনীতে ডাকতে নিলেন ডাকতে বলে হাবিব পৃথিবীর মধ্যে আপনাকে আমি হাবিবুল্লাহ বলেছি আমার প্রিয় বন্ধু দোস্ত আপনি বলেন কি চান আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি আমার নবী বলে আমার মাওলা আমার সেই পার্সোনাল নিয়ামত লাগবো না আমি চাই ওই নিয়ামতটা আমার উম্মত সুবহানাল্লাহ বলেন পৃথিবীর মধ্যে চায় আমার উম্মত আখিরাতে চায় আমি উম্মত মিজানে চায় আমি উম্মত জান্নাতে চায় আমার উম্মত সেই উম্মতের কান্ডারি নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আমার ভাইরা আমার বন্ধুরা সেই মিলাদুন নবীর মাহফিল সুবহানাল্লাহ বলেন আরো জোরে মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা কয়টা মুসলমানদের ঈদ কয়টা একটু জোরে বলা যাবে না হাত উঠায় বলেন কয়টা ঈদ জোরে বলেন কয়টা ঈদ আরে সিলেটের মানুষ যদি দুইটা ঈদ বলে বড় কষ্ট লাগে হৃদয়ের মধ্যে আসল জায়গায় হাত দিলাম রে বাবা এখন সিলেটের মানুষ যদি কয় ঈদ দুইটা তাহলে এই জায়গায় কেন লিখলো পবিত্র ঈদে মিলাদুন নবী আবার কোন হালুয়া এটা আবার কোন হালুয়া কথা কয় না আমরা তো মাগুরা জেলার মানুষ এত সুন্নি না মাগুরায় সুন্নি কেডা বাতিল কেডা বোঝায় যায় না মেলা দুপুরে আবার বিরোধিতাও করে কথা বুঝেননি নবীর জন্য পাগল আবার নবীর সাথে দুশ্মনও করেন গোল আলু মার্কাও হালুল্লাহ বাপ মিলামিশেও ভালো মেশে গরুর লগও মেশে ছাগলের লগও মেশে তোর সবজির লগও মেশে এখন আমার দেশে গোল আলু মার্কা গোলাপি মার্কা মুসলমান এরে মুসলমানদের কয়টা ঈদ এড়ায় যদি না সিলেটের মানুষ কইতে পারে লজ্জা লাগে মুসলিম মিল্লাদের ঈদের সংখ্যা হলো 5টা জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানদের ঈদ কয়টা আরো জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা হাত উঠায় বলেন কয়টা আরো জোরে বলো কয়টা মুসলমানদের ঈদ হলো 5টা নাম্বার 1 ঈদ মুসলমানদের 1 নাম্বার ঈদ
আজকে সিলেটবাসী পালন করে, খুব আনন্দিত হইলাম। ঈদের মাহফিলে এসে খুশি হইলাম। মুসলমানদের ১ নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? খুশি হন নাই? নবীজি বলতেছেন সবচেয়ে বেশি খুশি হলো আমার আগমনে। পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠান হয়েছে সমস্ত মাখলুকাত আমি নবীর আগমনে যত খুশি হয়েছে, ইতিপূর্বে এত খুশি আর কেউ হয় নাই। এই জন্য ১ নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আরো বড় জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। ২ নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। ২ নাম্বার ঈদের নাম কি? জোরে বলেন, নাম কি? ঈদুল ফিতর। ৩ নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। ৪ নাম্বার ঈদের নাম আজকে চলে গেল। ইমাম সাহেব হুজুর বলছে আজকে কোন বাজান ইয়ামুল জুম্মা। জুম্মার দিন হলো গরিবের হজের সমতুল্য দিন, ঈদের দিন বলে ঘোষণা করেছে। আজকে মসজিদের ইমাম সাহেব আসেননি? কথা কন আসেননি? আল মারহাবা বলেন না। ইমাম সাহেব হুজুর মেম্বারে বয়াই বলে আজকে ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন। কথা কয় না? এর ৪ নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। ৫ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই ৫টা ঈদ হলো মুসলমানদের। এর মুসলমান আজকে যারা ঈদুল ফিতর নিয়ে বাড়াবাড়ি করো, ঈদুল আযহা নিয়ে বাড়াবাড়ি করো, এই ঈদ ২টা ঈদ হলো বাতিলদের ঈদ। কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া। কারণ আজকে আমাদের দেশে ব্যবসায়ীর অভাব নাই। ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা উঠছে বাবা, ঘরে ঘরে মাদ্রাসা। এত বড় বড় পোস্টার লাগাইয়া বলছে আপনার মূল্যবান কুরবানির চামড়াটা আমাদের এতিমখানা ডিল্লা বোর্ডিং এ দেন। কথা কয় না? এ মুসলমান গভীর মনোযোগ। আজকে তাদের জন্য ২টা ঈদ, আর সুন্নি জনতার জন্য ১ নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী। কারণ আমরা নবীর আগমনে সবচেয়ে বেশি খুশি। আমরা এই মিলাদুন্নবীতে খরচ করি, মানুষকে মেহমানদারি করায়, মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর উন্ডা নিতে জানে, দিতে জানে না। এই জন্য নেওয়ার ২টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। জোরে বলেন ঠিক কিনা? ওই জুম্মার দিন ওরা বন্দরে দিত যদি কিছু মিলাদে হাদিয়া না পেত। যদিও মিলাদ না পড়ে, গোপনে টাকা নেয়, ২০০ টাকা গোপন। হুজুর দোয়া করেন, হুজুরের মুঠির ভিতর দেওয়া যায়। হুজুর দোয়া চমকের জন্য আল্লাহুম্মা আমিন। ঠিক কিনা? কথা কয় না কেন? কথা বুঝতেছেন? আমার রাগ করতেছেন? ভালো করে বুঝবেন, ওপেন বুঝা নিবেন। কারণ আমরা সবচেয়ে বড় কষ্ট ওইটা অস্বীকার করতো যদি মাল না পেত। ওইটা জীবনে ওরা কুরবানি ওই কোনোদিন বলতো না আজকে হজের দিন এত পাম্পট্টি দেয়। কয় আপনাকে দলিল কই? তোমরা যে বলো এইটার দলিল কই? ইমামতি কইরা টাকা নাও, এটার দলিল কই? কথা কই না কেন? দলিল দাও। খালি আসো যে এটার দলিল দাও, ওটার দলিল দাও। ইমাম সাহেবের বেতন দিবেন, এটা কোন দলিল? ইমাম সাহেবের খাওয়াইলে এত নেকি কোন জায়গা আছে? দলিল দাও। মাদ্রাসায় দান করলে দলিল এত সওয়াব হয়, দলিল দাও। মসজিদে দান করলে এত সওয়াব হয়, দলিল দাও। খালি মানুষের খালি দলিল চাও। আমরাও যদি দলিল চাই, এর হাজার হাজার দলিল। এরকম দলিল ছাড়া তোমাদের কত ফতোয়া দেওয়া শুরু করেছো মানুষের মধ্যে। আমার নবীরে মানবো, দলিল প্রয়োজন হয় না। কারণ সবচেয়ে বেশি ভালোবাসা হলো আমার নবী। দুনিয়া আখেরাত পরপারে সব জায়গায় নবী লাগবে। এই জন্য আমার জীবন হলো আমার নবী, রাহমাতাল লিল আলামিন। খালি দলিল মিলাদ। এখন মিলাদ যারা অস্বীকার করেছে মুসলমান হতে পারে না। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে।
এখন যিনি বলে মিলাদ লাগবে না, মিলাদ জায়েজ নাই, তার মানে তার বুঝতে আর অভাব নাই। ও ব্যক্তি নিজেই একজন অপদার্থ। কারণ পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না। মিলাদ শব্দের অর্থ কি? কথা কয় না। তালি মুসলমান শোনেন নেন, জন্ম নাই কার? আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমার নবীর জন্ম ছিল, ভালো করে বুঝে নিবেন ওয়াজ। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন, কুল আপনি বলে দেন। নবীরে বলতেছে আপনি বলে দেন। কারে বলতেছে? নবীরে। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলা যাবে না, কয়জন? আমার আল্লাহ হলো একজন। আল্লাহ কয় হাবিব আপনি জানায় দেন, ওদেরকে বুঝায় দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এখন নবীর জন্ম যারা অস্বীকার করে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাবজরি, নানির নাম বাররা। এখন আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি? কারণ আমার নবীর জন্ম যারা অস্বীকার করে, পৃথিবীর মধ্যে এদের মতো অপদার্থ মানুষ আর নাই। নবীর জন্ম ছিল, মা ছিল, বাবা ছিল। 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম মুহাবজরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান শুনে নাও, চাচা ছিল 9 জন, ফুফু ছিল 6 জন।